আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বলছি আর একটা বিষয় আমি বুঝতে পারছি না, এই যে আলিমির আলিমির মেয়ে নিঝুম আমার বাড়ি ওদিকে জমি নিয়েছে, বন্ধক নিয়েছে বলছে। এখন আমার বলছে যে চাচা, আপনি ফোনে কথা বলছিলেন যে টাকা লাগবে টাকা লাগবে। এখন সেইভাবে আমার ছোটমার কাছে আমি টাকা দিয়েছি 80,000। সেই টাকা নিয়ে এই কথা আমি 1 বছর বাড়ি আইছি। তো 1 বছর ধরে এই বিষয়টা আমার আজ পর্যন্ত জানায়নি, আমি জানু মনে। এই বউ যখন এই আমার থানায় কেস করেছে, সেই সময় আমার জানাচ্ছে যে কাকা, আমি বলে জমি বন্ধক রাখিছি 80,000 টাকা। তুলির মা আমার বলছে, তা তুলির মার আমি করছে যাচ্ছে 80,000 টাকা তোর যে নিয়ে তোর কাছে নিয়েছে, এর তো কোনো প্রমাণ টোরমান কিছু করিস নি, তা কোনো আছে নাকি স্টাম্প টিস্টাম্প? তো কাছে না। তেমনি তাহলেই থানায় আমি যাচ্ছি, তুই যেখানে আমি গাড়ি ভাড়াকে দিচ্ছি, গাড়ি ভাড়া করছি ওই গাড়িতে যেখানে আমি গাড়ি ভাড়াকে তা নিয়ে গেলাম, নিয়ে যে এখন বলছি মইদুল আমার জুয়েল ভাই দোকানে আমার মইদুল কছে যে হ্যাঁ, জমি তো আছে, তুমি জমি টাকা না দিয়ে জমিতে যেখানে হুমকি দিচ্ছে। আচ্ছা, তুই কোন শক্তিতে যেতে যেহেতু এত দায়িত্ব নিচ্ছি, যে সবাই দায়িত্ব যেটা নিচ্ছে, তো এই যে কোন শক্তিতে দায়িত্ব নিচ্ছে আর কোন অধিকারের দায়িত্ব নিচ্ছে, এটাই তো আমি বুঝতে পারছি না। এই দাবিটা তো আমি বুঝতে পারছি না। ঈদের ঈশাদের পরে যে এত পিসার কান্ন দিচ্ছে, এটাও তো এই যে হয়রানি দিচ্ছে, এই যে মানহানি করছে, কেন যে করছে এটাও তো আমি বুঝতে পারছি না। ঈশার দুটো বউ চলে গেল, এখনও বুদ্ধি তাদের সাথে, তাদের কাছে নাম্বার আছে, প্রতিনিয়ত তারা কথা বলে, তাদের বাড়ি খায় আসে যায়। ঈশার কাছ থেকে চলে গেল এতগুলো টাকা পয়সা নিয়ে, তাদের সাথে যোগাযোগ আছে, তাদের বাড়ি আসে, তাদের বাড়ি খায় দায় সব কিছুই করে। আমি তো এটাও বললাম না যে কাদের ইঙ্গিতে আমার বউ আমার থেকে চলে যাচ্ছে, আর কেনই বা চলে যাচ্ছে, আর পিন কেন তারা মারছে, এইটাও তো আমি বললাম না। কেন পিন মারছে, আর কেন ঈশার বউ ঈশার থেকে চলে যাচ্ছে, ঈশার তো এটাও বলতে পারছে না। আর ঈশার বউ এখান থেকে চলে যেয়ে ফের আবার আসছে, তাদের বাড়ি খাওয়া দাওয়া করছে, আর তাদের বাড়ি যুক্তি বুদ্ধি করছে, কী যুক্তি বুদ্ধি করছে তাও তো ঈশা বুদ্ধি পারছে না। ঈশার বাড়ি আসে না, তাদের বাড়ি আসে, সেখানে খাওয়া দাওয়া করে, থাকে, চলে যায়, যোগাযোগ হয়, এটাও তো আমি বিষয়টা বুঝতে পারছি না। এখন আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনারা একটু জিজ্ঞেস করে দেখবেন যে বিষয়টা কিরাম কি। তোমার বাড়ি মৈদুলি বাড়ি কেন আসে আর খায় দায় সেখানেই ওঠে, ঈশার বাড়ির আশপাশে আসে না, গ্যাঞ্জাম করে আপন তো ওর বাড়ি যাচ্ছে, কারণটা কি, কী যুক্তি বুদ্ধি করে তাও তো আমি বুঝতে পারছি না। তারপরে নোয়ামিয়া জমি কিনল জহর আলী কাছতে, মোল্লা যে দেইপুর জহর আলীর ভাইজির সাথে বলে দিলি, বলি মোল্লার ওই সাইবুল মিস্ত্রি বাড়ি পাঠাচ্ছে, এই যে কেন পাঠাচ্ছে এটাও তো আমি বুঝতে পারছি না। এদের পরে এত প্রেশার বিভিন্ন দিক থেকে ঝঞ্ঝাট ঝামেলিতে এদের গার পা চাপিয়ে দিয়েছে, কেন চাপাই দিয়েছে এটাও তো আমি বুঝতে পারছি না। আপনারা যদি বুঝতে পারেন তো এটা ওটা জিজ্ঞেস করতে পারবেন কেন যে এগুলো প্রশ্ন। তুমি যে জমিতে ঘর বেঁধে রয়েছো, ও জমিতে লোকের সাথে বলে বেড়াচ্ছ জমি আমি কিনেছি, কেন বলে বেড়াচ্ছ তাও তো আমি বুঝতে পারছি না। তারপরে আরেকটা ঘটনা, আচ্ছা জমির মালিকের সাথে কোনো কথা মতা বলছো না, বাইরের লোকের সাথে বলছো জমি দিচ্ছে না, জমি দিচ্ছে না, ঘর করবো ঘর করো, এত টাকা পয়সার মালিক, ইসার সাথেই বলছো যে আমার ধরো টাকা পয়সা কম নেই, তোমরা গরিব তো না, গরিব হলে কি তোমরা দালান করতে পারতে? এটাও তো আমার বিধানে আসে না। তোমরা বলার সময় গরিব সাহায্য, কাজের বেলায় তো গরিব না। দালান বাড়ি প্ল্যান করছো, দালান ঘর দেবো,
যেমন তেমন ব্যক্তিটা দালান ঘর দিতে পারে না, এটাও তো আমার বুঝে আসছে না। আপনারা কি বলছেন আর কি বলছেন কি না বলছেন, হাজার লোকে আমার কাছে সে বলছে যে তারা গরিব মানুষ, জমিটুক তাদের দেও, তাদের দেও। আমার দিদি বলছে, কেন যে দিদি বলছে তা তার আমি বলতে পারছি না। তার ভাই যে কেন বলছে না যে তোমার ভাই তাদের জমিতে কেন থাকবে, তোমার ভাই তোমাদের জমিতে থাকবে, তোমাদের জমিতে জায়গা দাও, তাদের কেন বলছে না, এটাও তো আমি বুঝতে পারছি না। এই গ্রামের মানুষ পাগল হইল কি, আমি পাগল হলাম, এটাই তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এইটা তো আমার বিটানে ঢুকছে না। এখন আপনাদের বিরানে যে ঢুকে, তা আপনার একটু সুন্দর করে আমার একটু বুঝিয়ে দিন বিষয়টা কী, এটা তো আমার মাথায় ঢুকছে না। সেখানে যে ঝামেলি, যে ইসাদের সাথে বাচ্চা কারোর সাথে, সেখানে ওরা খাড় বাঁধাচ্ছে, কারণটা কি, এটাও তো আমি বুঝতে পারছি না। ইসাদের সাথে যেখানেই ঝামেলি হচ্ছে সেখানেই সে মাথা পড়ছে। মেজে ভাই মারা গেল, যত দৌড়োদৌড়ি সব ইচ্ছা করে নিয়ে আসলি। যেই মেজে ভাই মারা গেল সেখান থেকে লাশ আনার সাথে সাথে সব দায়িত্ব তারা নিচ্ছে। এই যে কেন দায়িত্ব নিচ্ছে তাও তো বলতে পারছি না। আমাদের কাছে শোনারও প্রয়োজন মনে করছে না। দাপনের কথা আসর বদ, সেখান থেকে ডেট আগিয়ে এনে 3টের সময় দাপন দিলি, প্রয়োজনও মনে করছে না। এদিকে প্রয়োজনও মনে করছে না তার আপন ভাইদের কাছে শোনার, ইসার কাছে শোনা, যে ইসা যে লোকজন কোনো জায়গাতে আসছে কি না আসছে, কিরাম কী করছিস, কি আশায় বিষয়, সব কিছু ইসা শুনছি, কিন্তু তোরা তো একবারে শুনছিস নি, সব নিজের মনে করে দাবি করি করছিস, কেন যে করছিস তাও তো আমি বলতে পারছি। আবার বুনিরা আত্মীয় স্বজন গেছি, তাদের কাছে বলছি জমিটুকু আমার লিখে দিতে হবে না। আমার মেজে বুনির সাথেও বলেছে জমিটুকু আমার দিশা নেই। আমি ওই যেখানে ঘর করে রয়েছি ওই দাগের থেকে জমিটুকু আমার কাছে বেশি জানে, আমার কাছে বেঁচে দিশা নেই। তোর অংশটুকু বাকি আছে, ওইটুকু আমার কাছে দিশা নেই, তাহলে আমার একটু বেশি হবে না। এই যে কেন বলছি তাও তো আমি বুঝতে পারছি না। আমার ব্রেনে কোনোটাই খেলছে না। এসব কথা কেন বলছি, কি আশায় বিষয় তাও আমি তো বুঝতে পারছি না। এত দায়িত্ব নিচ্ছিস, খানার দায়িত্ব নিচ্ছিস, তারপরে কাটা কুটো যেখানে যা সব দায়িত্ব নিচ্ছিস, কাপন দাপন, তারপরে গাড়ি ভাড়া, এসব দায়িত্ব আদিম নিচ্ছে। আবার ঈশা কিছুই জানছে না, কোনো কাজেই থাকছে না, এসব ডাকারও প্রয়োজন মনে করছে না। তাকে আপন ভাই কি আমাদের মেজি মিয়া কি ওদের আপন ভাই কি আমার আপন ভাই, এটাই তো আমি বুঝতে পারছি না। যেখানে খরচ খরচা দরকার সেখানে ঈশা সব জায়গায় ঘাড় বাতাচ্ছে, সব জায়গায় ঈশা করে নিয়ে আসছে। ও সময় ঈশার ভাই আসছে, মরিয়া যাওয়ার পর সাথে সাথে মৈতুজার মোল্লার ভাই হয়ে গেল। এটা যে কীভাবে ভাই হচ্ছে এটাও তো আমি বুঝতে পারছি না। যদি আপনারা বুঝে থাকেন একটু জিজ্ঞেস করে দেখেন কিরাম কী বিষয়। সব জায়গায় যেখানে খরচ খরচা করার দরকার সেখানে ইচ্ছা থাকছে, খবর দেওয়ার দরকার সে ইসার দায়িত্ব পালন করছে। এ জায়গায় ইসার দায়িত্ব মিলাদ হবে কি কী হবে, মিটিং ইসার ডাকছিস নি, ওরাই বা ডাকছে না কেন, আর আমার ভাইরাই কেন খোঁজে নাই স্যার, এটাও আমি বুঝতে পারছি না। এখন ওরা জানুক বা না জানুক, আমার আপন ভাইরা তো জানি কীটা কনে গিয়ে কি না গিয়ে, সব কাজে যখন ইচ্ছা যাচ্ছে খবর খবর যেখানে যা দেওয়ার দরকার সেটাও ইচ্ছা করছে। তো এই বেলায় ইচ্ছা এড়ে যাচ্ছে, কারণ দেখি এই বেলা ইচ্ছার খোঁজ আসছে না। এসব কেন হচ্ছে এটাও তো আমি বুঝতে পারছি না। আমার তো ব্রেনে ঢুকছে না। আপনাদের ব্রেনে ঢুকলে আমার একটু বুঝিয়ে দিয়ে দিন যে এই হচ্ছে, যদি আপনারা বোঝেন। আমার ব্রেনে ঢুকছে না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, মার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।